নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। आज रामनवमी है, हम लोग थोड़ा इवनिंग को बाहर आए घूमने के लिए। हम लोग कहाँ आए तो राधा कृष्णा टेम्पल। नॉर्मली बाहर आया लाइक थोड़ा घूमने के लिए, क्या क्या टेम्पल है देखेंगे ऐसा बोले तो थोड़ा सैनिकपुरी रोड के अमुगुड़ा से सैनिकपुरी रोड से थोड़ा मिलिट्री वाला रोड है, मिलिट्री वाला रोड से ऐसा आए तो इधर एक अच्छा टेम्पल है राधा कृष्णा टेम्पल। कोई भी नहीं है, क्राउड भी नहीं है, पूरा मिलिट्री का टेम्पल है। बहुत अच्छा है, बहुत अच्छा लोकेशन है। आप एक बार दिखाओ लोकेशन, अच्छा लोकेशन होता है। हम लोग इतनी बार ये रोड से पहले गए हैं पर आज तक कभी ये वाला टेम्पल हमने नहीं देखा। अच्छा फुटेज है, एक बार देखो। আমরা যতক্ষণে এসেছিলাম ততক্ষণে অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে একটা কত সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে। এইটা হচ্ছে মন্দিরটা। এর মধ্যে সাইডে ছোট ছোট আরো অনেক মন্দির আছে, যেখানে আপনারা পেয়ে যাবেন লোকনাথ বাবাকে, লক্ষ্মী, সরস্বতী, শিবকে, সবাইকে। দেখুন মধ্যেখানে রয়েছে রাধা কৃষ্ণ, তাদের পুজো চলছে। আপনারা জাস্ট দেখুন কত গ্রিনারি রয়েছে এখানে, জায়গাটা কি সুন্দর। আর যখন ওখানে আরতি হচ্ছিল ওখানে একটা আলাদা রকমই একটা ফিলিংস তৈরি হয়েছিল, একটা ভাইব তৈরি হয়েছিল। দেখুন এর আশেপাশেটা কতটা সুন্দর। সামনেই পুরো হাঁটার জায়গাও আছে, আপনারা চাইলে পরে বিকাল থেকে এসে পরে এখানে সময় কিছুক্ষণ স্পেন্ড করতে পারবেন। দেখুন নানা রকমের ভগবানের মূর্তি এখানে আছে। আপনারা দেখুন এই রাম লক্ষ্মণ সীতার মূর্তিটা কি অপূর্বই না দেখতে। এরই পাশে রয়েছে হনুমানের মূর্তি, এইদিকে পুরো গার্ডেন। চলুন তাহলে, ঘুরতে ঘুরতে আমরা প্রায় এই মন্দির থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা যাচ্ছি অন্য এক মন্দিরের পথে। আমরা অ্যাকচুয়ালি সেরমভাবে কিছু ভেবে বেরোইনি যে আজকে আমরা মন্দির ঘুরবো বা কিছু। আমরা জাস্ট বেরিয়ে পড়েছি, আর রাস্তায় যা যা আমরা মন্দির ভালো দেখতে পাচ্ছি আমরা সেখানে দাঁড়িয়ে যাচ্ছি। ठीक है, हाँ। तो अभी वो टेम्पल से हम वो रोड से सीधा आए तो इधर और एक टेम्पल है, बहुत अच्छा है। वो भी राधा कृष्णा का टेम्पल मिलिट्री एरिया में है। अब अभी इधर पार्किंग करके हम अंदर जाते। अलो ये नहीं है, नहीं पता कैमरा का कितना होता है उतना रिकॉर्ड करके हम दिखाते हो आपको। अच्छा होता, बहुत पीसफुल भी होता, लोकेशन सुंदर होता। हाँ इसको हिंदी नहीं आता पर तेलुगु स्लोली लर्निंग। चलो जाएंगे। এটা হচ্ছে শ্রী গুরুভায়ুরাপ্পম টেম্পল। চলুন আপনাদেরকে এর ভেতরে নিয়ে যাই। এইটাতে আমরা এর আগেও এসেছি। এটা একটা খুবই সুন্দর মন্দির। এখানেও সেম আপনি চারধারে ছোট ছোট মন্দির অনেকগুলো পেয়ে যাবেন একটা বড় এরিয়ার মধ্যে। মধ্যেখানেরটাতে আপনার মেন মন্দির, তার চারধারে ছোট ছোট আছে। দেখুন আজকে রামনবমী উপলক্ষে কত লোকজন এখানে এসেছেন, আজকে কত ভিড়। আমরা যখন এর আগের বারে এসেছিলাম তখন এখানে এতটা ভিড় ছিল না।
দেখুন জাস্ট কতটা এরিয়া জুড়ে পড়ে এটা হয়েছে, কতটা গ্রিনারি আছে। আপনারা চাইলে আপনার বিকাল থেকে এসে পরে এখানে কিছুক্ষণ মন্দিরে বসতে পারেন, আরতি দেখতে পারেন। এখানে বসার সুযোগ সুবিধা সব কিছু করা আছে। ভেতরে আপনারা শান্তিতে বসতে পারবেন। এখানে পুরো কার্পেটের ব্যবস্থাও আছে। দেখুন ভেতরে ছোট ছোট কতগুলো মূর্তি আছে। এরপরে আমরা এসে গেছি হায়দ্রাবাদ কালীবাড়িতে। এখানে আমরা প্রায়ই এসে থাকি। এটা হচ্ছে সৈনিকপুরী এলাকায় বা ইসিআইএল এলাকাতে যে বাঙালিরা থাকে তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মন্দির। এর সামনে আপনি একটি চপ সিঙ্গারার দোকান পেয়ে যাবেন। এই হচ্ছে মা অন্নপূর্ণার মূর্তি। এখানে লাস্ট উইকে মা অন্নপূর্ণার পুজো হয়েছিল। এই দেখুন মন্দিরটা। এই মন্দিরে একটা প্রপার ব্লগ আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। দেখুন এখানে রাত্রেবেলা লাস্ট আরতির শুরু করা হবে এবার, তারপরে মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দির যখন পরিক্রমা করা হয় তখন আপনি এরম ভাবে মা কালীর নানা রকমের রূপকে আপনি দেখতে পাবেন। আর একবার এলে পরে আপনার ইচ্ছা হবে না এখান থেকে জাস্ট তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। আপনার ইচ্ছা হবে এখানে আপনি কিছুক্ষণ বসে কিছুক্ষণ সময় পার করুন। আমরাও সেটাই করি যখনই আমরা এখানে আসি। প্রত্যেক দিনই প্রায় আমরা এখানে আসি। অ্যাটলিস্ট চেষ্টা করি আমরা যাতে আধা ঘন্টার মতো সময় আমরা এখানে পার করে যেতে পারি। এখন প্রায় রাত্রে 9:30 মতো বাজে। এখন আমরা যাচ্ছি একটা খুবই বিখ্যাত সিকান্দ্রাবাদ এলাকাতে একটা চায়ের দোকানে। চায়ের দোকানের নাম হচ্ছে ব্লু সি। আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন তারা এর ব্যাপারে আগে ডেফিনেটলি শুনেছেন। এখানে খুবই ভালো চা পাওয়া যায়। দু রকমের পাওয়া যায় অ্যাকচুয়ালি, একটা নর্মাল টি, একটা গোল্ডেন টি। আপনারা যদি হায়দ্রাবাদ আসেন বা হায়দ্রাবাদের সিকান্দ্রাবাদ এলাকার কাছাকাছি আসেন, এই দোকানটাতে একবার আপনারা ডেফিনেটলি চা ট্রাই করতে পারেন। এর সামনে একজন এখানে খুবই ভালো কচুরি বানায়, তো আমরা তার থেকেও 1 প্লেট কচুরি নিয়ে নেব। এখানে আপনাকে জাস্ট বলতে হবে বড় কচুরি দিতে, বড় কচুরি উইথ চাটনি। চাটনির অনেক রকম ভ্যারিয়েশন আছে, তবে আমরা মিষ্টি চাটনিটা নিয়েছিলাম এনার থেকে। এরপরে আমরা ব্লু সি থেকে 2 কাপ চা নিয়ে নেব। এন্ড এটার সাথে আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমাদের পরের ব্লগে।